হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে বিভিন্ন জেলায় বিভিন্ন পৌরসভার তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 30শে জানুয়ারি 2024 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে যে সমস্ত পৌরসভার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই প্রত্যেকটি পৌরসভায় কোন কোন পৌরসভাতে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করব এবং সেই সমস্ত পৌরসভাতে কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমেই জানিয়ে রাখি, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো এবং এখানে আপনি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 30শে জানুয়ারি 2024। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। খুব ভালো সুযোগ রয়েছে, আপনারা বিভিন্ন পৌরসভার তরফ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দেবেন, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন প্রথমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে তথ্যটি রয়েছে যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক পাস, অর্থাৎ এখানে মাধ্যমিক পাস থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু আপনাদের যদি উচ্চ শিক্ষা থাকে, অর্থাৎ যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, গ্র্যাজুয়েশন করে থাকেন, পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন, তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে বয়সের লিমিট দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন রয়েছে। যদি আপনি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন তো সেক্ষেত্রে 30 থেকে 40-এর মধ্যে হতে হবে। আর যদি আপনি SC ST OBC হয়ে থাকেন তো সেক্ষেত্রে 22 থেকে 40-এর মধ্যেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই যে বয়সের লিমিট সেটা ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2023 অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি 2023 অনুযায়ী মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে কিন্তু হতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন উচ্চশিক্ষা থাকলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কোনো রকমের কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে না। এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। যেখানে বলে রাখি, যদি আপনাদের উচ্চশিক্ষা থাকে তবু কিন্তু এখানে মাধ্যমিকের যে প্রাপ্ত নম্বর সেই নম্বর থেকে এখানে কিন্তু 90% নম্বর কিন্তু নেওয়া হবে এবং ইন্টারভিউতে রয়েছে 10%, অর্থাৎ 10 নম্বরে কিন্তু ইন্টারভিউ হবে। এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যে ফর্মটি ফিল আপ করতে হবে, প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং যা কিছু প্রমাণপত্র রয়েছে, অর্থাৎ বয়সের প্রমাণপত্র থেকে শুরু করে মেরিটাল স্ট্যাটাস, প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে এবং আপনাদের যে সমস্ত পৌরসভা রয়েছে সেই পৌরসভার অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যেটা হচ্ছে এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে অবশ্যই কিন্তু মহিলা হতে হবে, অর্থাৎ বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না মহিলা হতে হবে। ঠিক যেরকমভাবে আশা কর্মীতে কোয়ালিফিকেশন থাকে এবং যে ধরনের নিয়োগ হয়ে থাকে ঠিক সেই রকমই কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এটা নিয়োগ করা হচ্ছে পৌরসভার তরফ থেকে। তো সেক্ষেত্রে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন রয়েছে, বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না মহিলারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যেখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনি এই চাকরিটি পেতে পারেন। এখানে এরপর আমরা আলোচনা করব যে সমস্ত মিউনিসিপ্যালিটির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত মিউনিসিপ্যালিটির নামগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন বারাসাত মিউনিসিপ্যালিটিতে কিন্তু টোটাল 48 জনকে নিয়োগ করা হচ্ছে। বারাসাত মিউনিসিপ্যালিটিতে টোটাল 48 জনকে নিয়োগ করা হচ্ছে। কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটিতে টোটাল 9 জনকে নিয়োগ করা হচ্ছে। খড়দহ মিউনিসিপ্যালিটিতে 22 জনকে নিয়োগ করা হচ্ছে। উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটিতে 33 জনকে নিয়োগ করা হচ্ছে। কন্যগড় মিউনিসিপ্যালিটিতে 3 জনকে নিয়োগ করা হচ্ছে। নৈহাটি মিউনিসিপ্যালিটিতে 31 জনকে নিয়োগ করা হচ্ছে। দমদম মিউনিসিপ্যালিটিতে 7 জনকে। হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটিতে 8 জনকে। বর্ধমান মিউনিসিপ্যালিটিতে 36 জন। মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটিতে 7 জন। ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে কিন্তু 45 জনকে নিয়োগ করা হচ্ছে। পানিহাটি মিউনিসিপ্যালিটিতে 8 জনকে। সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে 36 জন এবং ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে এখানে কিন্তু 16 জনকে নিয়োগ করা হচ্ছে। তো এই সমস্ত পৌরসভার তরফ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে
এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যদি আপনি অন্যান্য মিউনিসিপ্যালিটি থেকে এই ভিডিওটি দেখছেন তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মিউনিসিপ্যালিটির নাম। সেই মিউনিসিপ্যালিটিতে যখনই নিয়োগ শুরু হবে আমি কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে আপনি কোন লোকেশনের বাসিন্দা এবং কোন লোকেশনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আরও একটি তথ্য বলে রাখি, এই যে মিউনিসিপ্যালিটিতে নিয়োগ শুরু হয়েছে এই সমস্ত নির্দিষ্ট মিউনিসিপ্যালিটির কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। তো যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। তো আপনি কোন পৌরসভার জন্য আবেদন করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। তার কারণ কি, সেই পৌরসভার একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটি আমি কমেন্টে দিয়ে দেবো। সেখান থেকে আপনি সরাসরি কিন্তু পিডিএফের আকারে পেয়ে যাবেন এবং সেটা আপনাকে প্রিন্ট আউট করতে হবে, খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং আপনার যে নিজস্ব পৌরসভা রয়েছে সেই পৌরসভার অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন পৌরসভার জন্য অ্যাপ্লিকেশন করবেন। সেই পৌরসভার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা আমি শেয়ার করে দেবো, সেটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং 30শে জানুয়ারি 2024-এর মধ্যেই আপনাদের নিজস্ব পৌরসভার অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। আর এখানে আরও একটি তথ্য বলে রাখি, দেখতে পাচ্ছেন এখানে যেহেতু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে বলে রাখি ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলো কিন্তু আশাকর্মীতে ঠিক যে রকমের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেই রকমের প্রশ্নই কিন্তু এখানে আসে। তো সেক্ষেত্রে যদি আপনি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাহলে বলে রাখি, এই যে চ্যানেলটি রয়েছে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, এই চ্যানেলের প্লেলিস্টে আশাকর্মী ইন্টারভিউর কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে। সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং স্বাস্থ্য সম্পর্কিত যে ধরনের প্রশ্ন উত্তর থাকে, যেমন ভিটামিন থেকে শুরু করে ভ্যাকসিন থেকে শুরু করে খাবার, পুষ্টি, জনস্বাস্থ্য, এই সম্পর্কিত যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, তাহলে কিন্তু আপনি পরীক্ষাতে কোয়ালিফাই করতে পারবেন। তো যারা প্রিপারেশন নিতে চাইছেন এই চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং সেখানে আশাকর্মী ইন্টারভিউ সম্পর্কিত কিন্তু ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে থাকুন, সেখান থেকে কিন্তু পুরোপুরি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, যেখানে বিভিন্ন পৌরসভার তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবেন। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি, নিয়মিত চাকরির আপডেটগুলো সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।